নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি ডিমের একটা স্ন্যাক্স রেসিপি, এগ 65। ডিমের তো আমরা অনেক রকম রেসিপি বানিয়ে থাকি, সবাই বানায়, নানা রকম রেসিপি হয়, কিন্তু আজকে আমি বানিয়েছি এগ 65। কীভাবে বানিয়েছি চলুন আপনাদেরকে দেখাই। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করবেন। এগ 65 রেসিপিটা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও সার্ভ করা যায়, আর স্টার্টার হিসাবেও সার্ভ করা যায়। এগ 65 বানানোর জন্য আমি 6টা ডিমকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ডিমটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি কিভাবে করছি দেখুন। আগে আমি সেদ্ধ ডিমটাকে কেটে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। ডিমটাকে একদম কুচিয়ে কেটে নেব। এটাকে এইভাবেই কাটতে হবে, মেখে নেবেন না যেন, এইভাবে কুচিয়ে কেটে নেবেন। একইভাবে আমি সব ডিমগুলোকে কুচিয়ে নিচ্ছি। আমার সবগুলো ডিম কুচোনো হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে সব ডিমের কুচিগুলো নিয়ে নিচ্ছি। চারটে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছিলাম, সেই চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ নিয়েছিলাম আদা রসুন থেঁতো করা, সেটাও দিয়ে দিলাম। 2 টেবিল চামচ দিচ্ছি কুচনো পেঁয়াজ, একদম ছোট ছোট করে কুচনো পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন, কিন্তু আদা রসুন অবশ্যই দেবেন। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা নয়। কালারের কোনো প্রয়োজন নেই, ঝালের প্রয়োজন আছে। সব কুসুমগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি। সব কুসুমগুলোকে ভেঙে দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। কুসুমগুলোকে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন। বেসনটা দিয়ে আমি ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। এখন দেখছেন তো ঝুরঝুরে হয়ে গেছে, কিন্তু জল দেওয়া যাবে না। আমি এখানে একটা ডিম মেশাবো, কাঁচা ডিম মেশাবো। এখানে একটা কাঁচা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটিয়ে দেব। ফেটিয়ে দিলে পুরো জিনিসটা বাইন্ডিংয়ে এসে যাবে, ভাজতে সুবিধা হবে। এটাকে ভালো করে ফেটিয়েই দেবেন, একসাথে ডিমের মধ্যে মিশিয়ে দেবেন না, ভালো করে একটু ফেটিয়ে দিয়ে দেবেন। ফেটানো ডিমটা আমি এবার মিশিয়ে নিচ্ছি। মাখাটা মনে হচ্ছে একটু নরম হয়ে গেছে। আমি এখানে আবার 1 টেবিল চামচ
বেসন দিয়ে দিচ্ছি। আপনারা যতটা বেসন লাগবে ততটাই দেবেন। বেসনের পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়েও মাখতে পারেন, কিন্তু ভাজার পরে ডিমের ইয়েগুলো একটু শক্ত হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে ডিমের গোলার থেকে ছোট ছোট গোল গোল করে বলের আকারে গড়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বলগুলোকে পুরো তেলের মধ্যে ছেড়ে দিয়ে লো ফ্লেম করে ধীরে ধীরে ভাজতে হবে। এই সময় নাড়ানো যাবে না একটুও, তাহলে বাইন্ডিং ছেড়ে যাবে, ডিমগুলো চারপাশে ছড়িয়ে যাবে। একটু যখন ভাজা হয়ে যাবে ডিমগুলো আপনার থেকে উপরে ভেসে উঠবে, সেই সময় নাড়িয়ে দেবেন। এবারে ডিমের বলগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। কোন সময় নামাতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে এরকম ফেনা হয়ে ভর্তি হয়ে যাবে। যখন ডিম ডিমের গোলাগুলো ভাজা হয়ে যাবে তখন দেখবেন ফেনাগুলো আস্তে আস্তে একদম কমে যাবে, সেই সময় নামিয়ে নিতে হবে। আমি এই ডিমের গোলাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে ফেটে গায়ে পড়বে। আপনারা একটু বড় কড়াই নেবেন, আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, ফেনাতে ভর্তি হয়ে যাচ্ছে। আমি আরেক ব্যাচ ভেজে নিচ্ছি। আপনারা ইফতারেও এই রেসিপিটা বানাতে পারেন। প্রত্যেক দিন আলুর চপ, বেগুনি, পেঁয়াজি না বানিয়ে এই রেসিপিটা বানিয়ে নেবেন। খেতেও যেমন সুস্বাদু, তেমনি অল্প খরচে অনেকটা জিনিস বানিয়ে নেওয়া যায়। আপনারা একবার বানিয়ে দেখবেন, তারপরে কমেন্ট করবেন। আমার বলগুলো সব ভাজা হয়ে গেছে, দেখুন কতগুলো হয়েছে। একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে 2 চামচ রিফাইন্ড অয়েল দিলাম, দিয়ে দুটো কারি পাতাকে দিয়ে দিলাম। কারি পাতাটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম একটুখানি ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটুকু 2 চামচের মতো ক্যাপসিকাম দিয়ে একটু ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটা একটু ভেজে নেওয়ার পরে এখানে 10-12 কোয়া রসুনকে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভাজবো। এবার দিয়ে দিচ্ছি সেই একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, 2 চামচ দিয়েছিলাম ডিমের মধ্যে, আর বাকিটুকু এখানে দিয়ে দিলাম। একটুখানি ভেজে নেব, অল্প ভেজে নেব, বেশি লাল করব না। এবার দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি চিলি গার্লিক সস। চিলি গার্লিক সস না থাকলেও রেড চিলি সস দিয়ে দেবেন। আপনাদের ঘরে যা থাকবে তাই দিয়েই করবেন, একটু মশলাদার করবেন, ঝাল ঝাল করবেন। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হয়। এবার আমি একটু ভালো করে ডিমের বলগুলোকে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে, পেঁয়াজ রসুন সসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এখানে তার আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ক্যাপসিকাম আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ রসুন আদা দিলেই হবে। এবার আমি নামিয়ে নিচ্ছি।
আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।